ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হবে না। সেই সন্ত রক্তের সাথে আমরা বেঙ্গল করবে না। এই স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা অর্জনের জন্য যে পরিবার ত্যাগ স্বীকার করতে হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণরোধ এবং দেশের কালচার ছিল, এটি কেন মুখের কথা বন্ধ হওয়ার মতো জিনিসটা। এই জন্য সিন্ডিকেটের মাধ্যমে আইন করে এই আন্দোলনে যারা বাধাইতে আসবে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শত্রু হিসেবে বিবেচিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় রাজনীতি সচেতন। তারা রাজনীতি সচেতন বলেই হাসিনার বিরুদ্ধে দল নির্বিশেষে প্রধানবিহীন ভাবে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে হাসিনার পতন ঘটেছে। এই পতনের দৃষ্টান্ত আমরা যদি আমাদের এই পতনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সুরক্ষিত করতে চাই, তবে আর কোন দলকে সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক শিক্ষার্থীদের আবাসন সংকটের জন্য দায়ী এই দলীয় রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে মেয়েদের হাইবোর্ড আবাসন সংকট রয়েছে, সেটার কৃত্রিম সংকট সৃষ্টি করেছে এই দলীয় রাজনীতি। এই দলীয় রাজনীতির ঠিকানা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্সের মাধ্যমে তাদের রাজনীতির চর্চা করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য একমাত্র তাদের প্রথম হবে ঢাকা ডাকসু। এই ডাকসু সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি করছি। আমাদের প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা, তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি বন্ধের করে সিদ্ধান্ত এবং রোজগার দিতে না পারে, তবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং দিনকে দিন এই আন্দোলনের মাত্রা বাড়তেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বোকা বানিয়ে কোন নেতা যদি কোন স্বার্থ উদ্ধার করতে চায়, তাকে ছাড় দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গোলামি, দাসত্ব এবং দখলদারিত্ব থেকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। কারোর সাথে হবে না। স্বাধীনতোত্তর বাংলাদেশে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছুটে দিয়েছে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতি মুক্ত করতে না পারি, তবে প্রার্থীবাদ আবার ঘুরে দাঁড়াবে এবং হাসিনার মতো অন্য কোনো নেতা এসে আমাদেরকে শোষণ করবে। হাসিনার শাস্তি নিশ্চিত করে দলীয় রাজনীতির বন্ধ করতে হবে। এর সাথে কোনো ধরনের আপোষ করা হবে না। তাই এখানে আমরা একত্রিত হয়ে প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতির স্পষ্ট রোডম্যাপ যদি 3 দিনের মধ্যে না দেয়, তবে আমরা কঠোর কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। কোনো ধরনের আপোষ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির যে কালো ধারা সেটি থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।